বাসী মূলত তাদেরকে প্রথম নেন নিজেদের আয়ত্তে এবং তারপর বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্র করে, অস্ত্র সমর্পণ করে তাদেরকে গ্রহণ করে এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়, যেখানে আশ্রয় দেওয়ার কথা। এই মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি একজন সদস্য এবং তিনি সশস্ত্র অবস্থায় আছেন। আমরা সশস্ত্র অবস্থায় একজনকে পেয়েছি। বর্ডার গার্ড পুলিশের তিনি ইউনিফর্ম অবস্থায় এসেছেন, তার সাথে অস্ত্র আছে, অ্যাসল্ট রাইফেল দেখতে পাচ্ছি এবং যতদূর ধারণা করা যাচ্ছে একটি মাইনও হয়তো তার কাছে থাকতে পারে, এরকম শোনা যাচ্ছে, তবে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাহিনীর বর্ডার গার্ড পুলিশের সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন। এই মুহূর্তেও দেখছিলাম যে কিছুক্ষণ আগেই একজন বর্ডার গার্ড পুলিশের সদস্য, একজন কি দুইজন আমি এখনো আসলে নিশ্চিত নই, তবে বর্ডার গার্ড পুলিশের সদস্য তিনি সীমান্ত অতিক্রম করে এসেছেন। গ্রামবাসী তাদেরকে আটক বলাটাও ঠিক হবে না, তবে গ্রামবাসী তাদেরকে নিরাপত্তা দিয়ে কিংবা বিজিবির হাতে সোপর্দ করার জন্য মূলত তাকে নিয়ে আসছে এই যে ঠ্যাংখালী বাজারের যে সাইক্লোন শেল্টার সেইখানে, এবং তাদের এখানে বিজিবির সদস্যরা নতুন করে যারা এসেছেন যারা বর্ডার গার্ড পুলিশের সদস্য যারা আশ্রয় নেওয়ার জন্য এসেছেন তাদেরকে মূলত সীমান্ত অঞ্চলে কয়েকদিন ধরেই যেটি হচ্ছে যে গ্রামবাসী মূলত তাদেরকে প্রথম নেন নিজেদের আয়ত্তে এবং তারপর বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্র করে, অস্ত্র সমর্পণ করে তাদেরকে গ্রহণ করে এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়, যেখানে আশ্রয় দেওয়ার কথা। এই মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি একজন সদস্য এবং তিনি সশস্ত্র অবস্থায় আছেন। আমরা সশস্ত্র অবস্থায় একজনকে পেয়েছি। বর্ডার গার্ড পুলিশের তিনি ইউনিফর্ম অবস্থায় এসেছেন, তার সাথে অস্ত্র আছে, অ্যাসল্ট রাইফেল দেখতে পাচ্ছি এবং যতদূর ধারণা করা যাচ্ছে একটি মাইনও হয়তো তার কাছে থাকতে পারে, এরকম শোনা যাচ্ছে, তবে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আচ্ছা, আমরা এতক্ষণ যেটি ধারণা করছিলাম মূলত তা নয়, তিনি বর্ডার গার্ড পুলিশের সদস্য না, তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO সদস্য বলে তিনি দাবি করছেন নিজেকে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO সদস্য বলে তিনি নিজেকে দাবি করেছেন। হাত তুলে আত্মসমর্পণের কায়দায় তাকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। তার ইউনিফর্ম পরা এবং আসলে ইউনিফর্মে ধুলোবালি লেগে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে আহত আরও 10 জন পালিয়ে বাংলাদেশে এসেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশের দেয়া তথ্য মতে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংখ্যা এখন 58 জন। বিকাল 5:30টায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ঘুমদুম ও তমলু সীমান্ত এলাকা থেকে বিরামহীন গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল। সেই সাথে আকাশে হেলিকপ্টার উঠতে দেখা গেছে। মিয়ানমার সীমান্ত থেকে গুলি, মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের লোকালয়ে। আতঙ্কে বাড়ি ছেড়ে গেছে সাধারণ মানুষ। এখানে প্রচুর গোলাগুলি হচ্ছে আর মোটর শেল, হেলিকপ্টার দিয়ে গুলি নিক্ষেপ করা হচ্ছে। আচ্ছা, এখন আপনারা প্রাণঘাত চলে আসছে, এরা এখন ঘর পালাইয়া ওই আত্মীয়র বাসায় যাচ্ছে। আমরা তো এই এশার পর থেকে মানে ওখানে বার্মার বর্ডার আর কি
ওপারে গোলাগুলো শব্দ মানে প্রচণ্ড গোলাগুলো শব্দ পাচ্ছি। ফজর নামাজের আগে মানে 4:30টার দিকে আর কি মোটর সেলের একটা মানে বড় আমার এখানে বাড়িতে আছে, কোনো রিপোর্টার আসলে বা সরকারের কোনো ডিপার্টমেন্ট আছে মানে ওটা হস্তক্ষেপ করার জন্য আমি রেখে দিচ্ছি আর কি। মিয়ানমারে গৃহযুদ্ধকে কেন্দ্র করে আশ্রয়ের জন্য বিজিপি সদস্যরা আসার পর দুপুর 2:30টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় 4 জন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আসেন। এর 1 ঘন্টা পর 3:30টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আরও 6 জন একই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী ফেব্রুয়ারির 1 তারিখে জানিয়েছে, মারুক ইউ শহরে বেশ কয়েকদিন লড়াইয়ের পর মিয়ানমার সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন 540-এর যোদ্ধাদের পরাজিত করেছেন। এছাড়া রাখাইনে মিনবিয়া, কিয়াকটাও ও রথেডং শহরেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে।